বন্ধুরা, কখনো কখনো আমরা যেটা শুনি বা বুঝি সেটা সম্পূর্ণরূপে সত্যি হয় না। আপনি হয়তো অনেক মহাপুরুষের কথা শুনেছেন, অনেক বুদ্ধিমান পুরুষ কিংবা গুরুদেবের কথা শুনেছেন। তারা এটাই বলতে থাকেন যে এই সাংসারিক জীবন হলো মোহ ও মায়ায় ভরা। আমাদের সম্পর্ক, আমাদের ধন সম্পত্তি, আমাদের ইচ্ছা, এই সমস্ত কিছু হলো শুধুমাত্র একটি মায়াজাল। জীবনের আসল লক্ষ্য তো মুক্তি পাওয়া। আমাদের আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যে সমস্ত লোকেরা এই সাংসারিক জীবনে ফেঁসে আছে, তাদের জীবন কি সম্পূর্ণভাবে ব্যর্থ? কাউকে নিজের মা বাবার জন্য অর্থ উপার্জন করতে হয়, কেউ নিজের পরিবারকে সুখী দেখতে চায়, কেউ নিজের বাচ্চার চিন্তায় দুঃখী, আবার কেউ নিজের জন্য কিছু করতে চায়, নাম পরিচয় গড়ে তুলতে চায়, কেউ আবার নিজের ভালোবাসার মানুষকে পেতে চায়, কেউ অনেক বড় ব্যক্তি হয়ে উঠতে চায়, আবার কেউ এই দুনিয়ায় রাজ করতে চায়, আবার কেউ খুবই সাধারণ জীবনযাপন করতে চায়। ঠিক এমনই আমাদের সবার মধ্যেও নানা ধরনের চিন্তা ও নানা ধরনের বিচার আসে। আমরা সবাই নিজেদের জীবনে কিছু না কিছু তো চাই। এক নগরে ধর্মরাজ নামের এক ব্যক্তি ছিল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার একটি দোকান ছিল, কিন্তু নিজের ব্যবসার ক্ষতি হওয়ার কারণে তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান। তার কাছে এখন আর কিছুই বেঁচে থাকে না। এখন তার কাছে শুধুমাত্র 5টি স্বর্ণ মুদ্রা বেঁচে ছিল। তাই তিনি ভাবেন যে যদি আমি এই নগরেই থাকি তাহলে আমার আর কিছুই হবে না, আমাকে অন্য কোনো নগরে যেতে হবে। এটা ভেবেই তিনি ওই 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে যান। এরপর যখন তিনি অন্য নগরে যাচ্ছিলেন, তখন রাস্তায় তার সঙ্গে একজন মহাত্মার দেখা হয়। ওই মহাত্মা ছিলেন খুবই জ্ঞানী, তার জ্ঞানের চর্চা চারিদিকে ছড়িয়েছিল। এরপর ব্যবসায়ী ওই মহাত্মার কাছে যান এবং তাকে বলেন, হে মহাত্মা, আপনি কোথায় যাচ্ছেন? ওই মহাত্মা বলেন যে আমি এখানেই পাশের একটি নগরে যাচ্ছি। তখন ওই ব্যবসায়ী ভাবে যে ভালোই হলো, একসঙ্গে চলতে চলতে রাস্তা কেটে যাবে। এরপর মহাত্মা ওই ব্যবসায়ীকে বলেন যে হে পুত্র, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই ব্যবসায়ী বলে, হে মহারাজ, আমি পাশের নগরে ব্যবসা করার জন্য যাচ্ছি। এরপর ওই যুবক ব্যবসায়ী মহাত্মাকে সমস্ত কথা খুলে বলে যে কিভাবে তার ব্যবসা সম্পূর্ণভাবে ডুবে গেছে। এরপর ধর্মরাজ ওই মহাত্মার সঙ্গে সঙ্গে চলতে শুরু করে। একটু দূরে যাওয়ার পর তার খুবই শান্ত বলে মনে হয়, কারণ ওই মহাত্মা চুপচাপ নিজের রাস্তায় এগিয়ে চলেছিলেন। তখন ওই ব্যবসায়ী যুবক বলে, হে মহারাজ, আপনি এত চুপচাপ হয়ে কেন চলছেন? এতে তো আমাদের রাস্তা অনেক দীর্ঘ বলে মনে হবে। আপনি আমাকে এমন কোনো কাহিনী বলুন না যাতে আমাদের এই পথ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমার মনও শান্তি পেয়ে যায়। এরপর ওই মহাত্মা বলেন, হে পুত্র, আমি কাহিনী তো শুনিয়ে দেব, কিন্তু আমার কাহিনী শুনতে হলে অর্থ লাগে। আমি একটি কাহিনী শোনানোর জন্য একটি স্বর্ণ মুদ্রা নিই। ওই মহাত্মার কথা শুনে ওই যুবক ভাবে যে আমার কাছে শুধুমাত্র 5টি স্বর্ণ মুদ্রা আছে, যার মধ্যে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে কাহিনী শোনাটা কি বুদ্ধিমানের কাজ হবে? কিন্তু ইনি খুবই জ্ঞানী, হতে পারে এনার কাহিনী শুনে আমি ধন উপার্জন করার কোনো উপায় পেয়ে যাব। এরপর একটু চিন্তা ভাবনা করে সে একটি স্বর্ণ মুদ্রা ওই মহাত্মাকে দিয়ে দেয়। এরপর সে বলে, এই নিন মহারাজ, কিন্তু আমার আপনার কাছে একটি প্রার্থনা আছে। আপনি যে কাহিনী শোনাবেন সেটা যেন সত্যি হয়। তখন মহাত্মা বলেন, ঠিক আছে পুত্র। এরপর মহাত্মা বলেন, যে কাজই হোক না কেন, যেমন কাজই হোক না কেন, আর যত দিনের জন্যই তুমি কাজ পাও না কেন, ওই কাজ তুমি সঙ্গে সঙ্গে করতে শুরু করে দেবে। মহাত্মার এই কথা শুনে ধর্মরাজ বলে, আমি আপনার এই কথা অবশ্যই মেনে চলব, এখন কাহিনী শোনান। তখন মহাত্মা বলেন, কাহিনী তো শেষ হয়ে গেছে। তখন যুবক বলে, এটা কেমন কাহিনী ছিল? আপনি যে কথাটি বললেন সেটা তো একটি উপদেশ ছিল। তখন মহাত্মা বলেন, হে পুত্র, যদি তুমি আমার এই উপদেশটিকে মনে রাখো তাহলে তুমি সব সময় লাভবান হবে। এরপর মহাত্মা বলেন, চলো ঠিক আছে, আমি তোমাকে অন্য একটি কাহিনী শোনাচ্ছি, তুমি আরও একটি স্বর্ণ মুদ্রা বের করো। একটু ভাবনা চিন্তা করে ধর্মরাজ আরও একটি স্বর্ণ মুদ্রা বের করে দিয়ে দেয় এবং বলে, কাহিনী শোনান। তখন মহাত্মা বলতে শুরু করেন যে, হে পুত্র, কখনো অন্য কারোর জিনিসকে ছল কপট ও ঈর্ষার মাধ্যমে নিজের অধিকারে নেবে না। অন্যের যে কোনো জিনিসকে মাটির বরাবর ভাববে এবং নিজের নিয়ত কখনোই খারাপ করবে না। এটা শুনে ওই যুবক বলে, হে মহারাজ, এরপর? তখন মহাত্মা বলেন, এরপর আর কি, ব্যাস কাহিনী শেষ। তখন ওই যুবক বলে, হে মহারাজ,
আপনি তো এবারেও শুধুমাত্র উপদেশই দিলেন। তখন ওই মহাত্মা বলেন, হে পুত্র, আমার উপদেশ হলো অনেক দামি। এরপর কিছু একটা ভাবনা চিন্তা করে যুবক বলে, হে মহারাজ, এই নিন তৃতীয় স্বর্ণ মুদ্রা, আর আমাকে আরও একটি উপদেশ শোনান। তখন মহাত্মা খুবই খুশি হন এবং বলেন, হে পুত্র, জীবনে কখনোই ভুল করেও কারোর রহস্য অন্য কাউকে বলবে না। এরপর ওই যুবক বলে, হে মহারাজ, এই নিন, আমার কাছে 2টি স্বর্ণ মুদ্রা বেঁচে আছে, এর বদলে আপনি আমাকে আরও 2টি উপদেশ দিয়ে দিন। এরপর ওই মহাত্মা চতুর্থ উপদেশ দেন এবং বলেন, তুমি তাতে যতই কোনো গুরুত্বপূর্ণ কাজে কোথাও যাও না কেন, কিন্তু যদি রাস্তায় কেউ তোমাকে ডেকে ভালোবেসে বসার জন্য বলে, তাহলে তার কথা ধ্যান দিয়ে অবশ্যই শুনবে, এড়িয়ে যাবে না, তাতে তোমার যতই ক্ষতি হোক না কেন। আর পঞ্চম উপদেশ হলো, দুরাচারী স্ত্রীকে জীবনে কখনোই বিশ্বাস করবে না, কারণ তার মন ও মস্তিষ্কের কোনো ঠিকানা থাকে না। এই সমস্ত কথাবার্তা বলতে বলতে তারা দুজন অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। তখন ওই মহাত্মা বলেন, আচ্ছা পুত্র, এখন তোমার আর আমার রাস্তা আলাদা। এখন আমি আমার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আর তুমি তোমার রাস্তা দিয়ে যাও, আর আমার বলা এই 5টি উপদেশ কখনোই ভুলবে না। তখন ধর্মরাজ তাকে বলে, হে মহারাজ, আমি আপনার বলা এই 5টি উপদেশ সারা জীবন মনে রাখব। এরপর ওই মহাত্মা নিজের রাস্তায় চলে যান, আর ধর্মরাজ নিজের রাস্তায়। এখন ধর্মরাজ ভাবে, মহাত্মার দেওয়া উপদেশগুলি অবশ্যই অনেক কাজে আসবে, কিন্তু ওই মহাত্মা এই উপদেশগুলি আমার থেকে কোনো মুদ্রা না নিয়েও তো বলতে পারতেন। তিনি আমার থেকে এই অর্থ কেন নিলেন? তার অর্থের কি প্রয়োজন? এরপর সে ভাবে, ঠিক আছে, পরে এই ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসা করে নেব। এরপর সে চলতে চলতে একটি নগরের মধ্যে পৌঁছায়। এখন তার কাছে আর কোনো ধন ছিল না, এই জন্য সে কোনো ব্যবসাও করতে পারবে না। সে একটি কাজের চাহিদায় লোকেদের জিজ্ঞাসা করতে থাকে, আর সেখানে তার রাজেশ নামের একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। সে ধর্মরাজকে বলে যে, আমি রাজার এখানে কাজ করি, আমার কাজ হলো দেখাশোনা করা, কিন্তু আমার মা খুবই অসুস্থ, এই জন্য আমার 15 দিনের ছুটি চাই, যাতে করে আমি আমার মায়ের কাছে যেতে পারি। যদি তুমি আমার জায়গায় 15 দিনের জন্য কাজ করতে রাজি থাকো, তাহলে চলো আমার সঙ্গে। রাজেশের কথা শুনে ধর্মরাজ তৈরি হয়ে যায়। রাজার একটি খুবই সুন্দরী মেয়ে ছিল। রাজা তাকে অনেক বেশি ভালোবাসতেন। রাজা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেও খুবই ভালোবাসতেন, এই জন্য তিনি অনেক ঘোড়া পালন করে রেখেছিলেন, যার দেখাশোনার জন্য অনেক কাজের লোকও রেখেছিলেন, যাদের মধ্যে একজন ছিল রাজেশ। রাজেশ ধর্মরাজকে নিয়ে রাজার কাছে যায় আর বলে, হে মহারাজ, এর নাম হলো ধর্মরাজ, আমি নিজের স্থানে এই ধর্মরাজকে রেখে 15 দিনের জন্য নিজের মায়ের কাছে যেতে চাই। তখন রাজা বলেন, আমার এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার ঘোড়ার কিছু হয় তাহলে তার জন্য দায়ী হবে তুমি, তোমাকেই দণ্ড ভোগ করতে হবে। তখন রাজেশ বলে, ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, একে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেব। এরপর রাজেশ ধর্মরাজকে আস্থা বলে নিয়ে যায় আর তার কাজ বুঝিয়ে দেয়। এরপর ধর্মরাজ ভালোভাবে দেখাশুনো করতে থাকে, আর রাজেশ নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য গ্রামে চলে যায়। রাজা ঘোড়াদের খাওয়ানোর জন্য প্রত্যেক কর্মচারীকে 20 সের ছোলা দিতেন। এরপর তারা ওই ছোলা নিয়ে আস্থা বলে এসে সেগুলিকে জলে ভিজিয়ে দেয়। এরপর সেগুলিকে পেশাই করে ঘোড়াদের খাইয়ে দেয়। ধর্মরাজ নিজের কাজ করার পর ভাবে যে বাকি সমস্ত কর্মচারীদের সঙ্গে গিয়ে একটু মজা করা যাক। এটা ভেবে সে অনেক বড় একটি ঘরের মধ্যে যায়, যেখানে বাকি অন্যান্য কর্মচারীরা বসেছিল আর মজা করছিল। ধর্মরাজ দেখে যে তারা সবাই মদ্যপান করছিল। তখন ধর্মরাজ তাদেরকে বলে যে, তোমরা সবাই নিজেদের কাজ সম্পূর্ণ করনি আর নেশা করতে শুরু করে দিয়েছ। তখন অন্যান্য কর্মচারীরা তাকে বলে যে, আরে না ভাই, কাজ সম্পূর্ণ না করে নেশাপান করার মতো এত ক্ষমতা কার আছে? আমরা সবাই ঘোড়াদের খাবার দিয়ে দিয়েছি। তখন ধর্মরাজ দেখে যে সেখানে অনেক ছোলা পেশাই করতে বাকি আছে। তখন ওই বাকি কর্মচারীরা বলে যে, ভাই, এই ছোলা ঘোড়াদের খাবার জন্য নয়, আমরা প্রতিদিন 20 সের ছোলা পাই, যার মধ্যে আমরা 10 সের ছোলা ঘোড়াদের খাইয়ে দিই, আর বাকি 10 সের ছোলা আমরা বাজারে বিক্রি করে নেশার ব্যবস্থা করি। তাদের এই কথা শুনে ধর্মরাজ খুবই আশ্চর্য হয়ে পড়ে। সে বলে যে, এটা তো মহারাজের সঙ্গে ধোঁকা করা হচ্ছে, বেইমানি করা হচ্ছে। তখন অন্যান্য কর্মচারীরা বলে যে, আরে ভাই,
পেট ভরার জন্য এটা তো আমাদের করতেই হয়। আর হ্যাঁ, আমাদের একটা কথা ধ্যান রাখবে, তিনি যেন এই সমস্ত ব্যাপার জানতে না পারেন, না হলে তোমার জীবন সংশয় হতে পারে। ধর্মরাজ তাদের এই কথা শুনে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর নিজের বিছানার মধ্যে শুয়ে পড়ে। তার মনের মধ্যে বিভিন্ন প্রকারের বিচার আসতে থাকে। সে ভাবতে থাকে যে তারা ঠিকই বলছে, কাল থেকে আমিও এইভাবেই কাজ করব আর অনেক পয়সা রোজগার করব, এরপর নিজের কোনো একটা ব্যবসা শুরু করে নেব। কিন্তু ঠিক তখনই ওই মহাত্মার বলা দ্বিতীয় কথাটি তার কানের মধ্যে ভেসে ওঠে যে, হে পুত্র, অন্য কারোর ওপর ছল কপট করে নিজের অধিকার জমাবে না, অন্যের যে কোনো বস্তুকে মাটির বরাবর ভাববে, তার ওপর নিজের নিয়ত কখনোই খারাপ করবে না। এটা ভেবে সে মনে মনে বলে যে না, আমি এমনটা কখনোই করব না। পরের দিন থেকে ধর্মরাজ নিজের কাজ সম্পূর্ণ ইমানদারির সঙ্গে করে। তার ভালোভাবে দেখাশোনা করার ফলে তার ঘোড়া 1 মাসের মধ্যেই আস্তাবলের মধ্যে সবথেকে সুন্দর, সুস্থ ও ক্ষমতাবান ঘোড়া হয়ে ওঠে। এরপর একদিন দরবারে রাজা নিজের মন্ত্রীকে বলেন, হে মন্ত্রী, অনেক দিন হয়ে গেছে আমি নিজের প্রিয় ঘোড়াদের দেখিনি। আপনি সমস্ত কর্মচারীদের বলে দিন যে তারা যেন তাদের সমস্ত ঘোড়াকে নিয়ে ময়দানে চলে আসে। আমি কাল সমস্ত ঘোড়াদের দেখতে চাই। পরের দিন সকালে ধর্মরাজ সমেত সমস্ত কর্মচারীরা নিজের নিজের ঘোড়াকে ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়দানে পৌঁছে যায়। এরপর মহারাজ সমস্ত ঘোড়াদের নিরীক্ষণ করতে শুরু করেন। মহারাজ দেখেন যে তার সমস্ত ঘোড়া অসুস্থ বলে মনে হচ্ছে। এটা দেখে মহারাজের খুবই রাগ হতে থাকে। তিনি মন্ত্রীকে বলেন, হে মন্ত্রী, আমাদের সমস্ত ঘোড়া খুবই স্বাস্থ্যবান ছিল, তাহলে এরা এতটা অসুস্থ কিভাবে হয়ে পড়ল? তখন মন্ত্রী বলেন, হে মহারাজ, আমার মনে হচ্ছে এই সমস্ত কর্মচারীরা আমাদের ঘোড়াদের ভালোভাবে দেখাশোনা করেনি। এরপর যখন রাজা একটু এগিয়ে যান, তখন তিনি দেখেন যে ধর্মরাজের ঘোড়া খুবই সুস্থ, সবল ও ক্ষমতাবান। এটা দেখে রাজার চোখের মধ্যে চমক দেখা যায়। তখন তিনি ধর্মরাজকে বলেন যে তুমি কাল রাজমহলে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রাজার আদেশ পেয়ে ধর্মরাজ পরের দিন রাজমহলে পৌঁছায়। এরপর রাজা তাকে জিজ্ঞাসা করেন যে বাকি সমস্ত কর্মচারীদের ঘোড়া এতটা অসুস্থ কেন, যেখানে সবাইকে একই খাবার দেওয়া হয়? তখন একটু ভেবে চিন্তে ধর্মরাজ বলে, হে মহারাজ, আমি এর জবাব তখনই দিতে পারবো যখন বাকি সমস্ত কর্মচারীরা এখানে উপস্থিত থাকবে। তখন রাজা বলেন, ঠিক আছে, সমস্ত কর্মচারীদের এখানে ডাকা হোক। রাজার আদেশ পেয়ে সমস্ত কর্মচারীরা সেখানে এসে পৌঁছায়। তখন রাজা বলেন, এখন বলো। এরপর ধর্মরাজ বলে, হে মহারাজ, ব্যাপার এটা হলো যে এই সমস্ত কর্মচারীরা অনেক বেশি বেঈমান ও ধোঁকাবাজ। আপনার আদেশ ছিল সমস্ত ঘোড়াকে 20 সের করে ছোলা খাওয়ানোর, কিন্তু এই সমস্ত লোকেরা শুধুমাত্র 10 সের ছোলাই ঘোড়াদের খাওয়াতো আর বাকি 10 সের ছোলা বাজারে বিক্রি করে দিত। কিন্তু আমি এমনটা করিনি, আমি সম্পূর্ণ ছোলাই আমার ঘোড়াকে খাইয়েছি। এই জন্য আমার ঘোড়া সুস্থ, সবল ও ক্ষমতাবান। ধর্মরাজের এই কথা শুনে মহারাজ খুবই রাগান্বিত হয়ে ওঠেন। তখন তিনি বাকি সমস্ত কর্মচারীদের ওপর চেঁচিয়ে বলেন যে, ধোঁকাবাজের দল, এটা কি সত্যি? জবাব দাও, না হলে আমি এক্ষুনি তোমাদের ধড় থেকে মাথা আলাদা করে দেব। রাজার এই ক্রোধ দেখে সমস্ত কর্মচারীরা ভয়ে কাঁপতে শুরু করে আর বলে, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি যে এমন ভুল আর কখনোই হবে না। তখন ধর্মরাজ বলে, হে মহারাজ, আমি আপনাকে এটাই বলতে চাই যে এইবার আপনি এদেরকে ক্ষমা করে দিন। ধর্মরাজের কথায় মহারাজ তাদের সবাইকে ক্ষমা করে দেন এবং ধর্মরাজকে বলে যে আমি আজ থেকে তোমাকে আস্তাবলের মুখ্য নিরীক্ষণকারী হিসাবে ঘোষিত করছি। আজ থেকে তোমার কাজ হবে এদের সমস্ত কাজকর্মের দেখাশোনা করা, যার পারিশ্রমিক হিসাবে তুমি 500 স্বর্ণ মুদ্রা পাবে। এর সঙ্গে সঙ্গে তুমি খাবার এবং থাকার জন্য বাসস্থানও পাবে। যদি এদের মধ্যে কেউ এরপর 1 মুঠো ছোলাও অপব্যবহার করে, তাহলে তার সূচনা তুমি আমাকে দেবে। রাজা ধর্মরাজকে একটি আংটি দেয় এবং বলেন যে তুমি এই আংটিটি দেখিয়ে কোনো বাধা ছাড়াই এই রাজমহলে আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে। এরপর ধর্মরাজের সমস্ত কর্মচারী ওই মহল থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ধর্মরাজ তাদের সবাইকে বলে যে, হে ভাই, এবার তো আমি তোমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু পরের বার যদি তোমরা কোনো গড়বড় করো তাহলে তোমাদের কঠিন দণ্ড ভোগ করতে হবে। তখন এটা শুনে সমস্ত কর্মচারী বলে, না সরকার, এখন আর কোনো গোলমাল হবে না।
ওই দিনের পর থেকে কর্মচারীরা কখনোই আর কোনো বেইমানি করে না। এর পরিণামস্বরূপ খুব তাড়াতাড়ি ওই সমস্ত ঘোড়া খুবই সুস্থ ও ক্ষমতাবান হয়ে ওঠে। এটা দেখে রাজাও খুব খুশি হয়ে ওঠে। কয়েকদিন পর রাজেশও নিজের গ্রাম থেকে ফিরে আসে। সে যখন ওই ঘোড়াগুলিকে দেখে তখন সে অবাক হয়ে ওঠে, কারণ সমস্ত ঘোড়ারা খুবই সুস্থ সবল ও ক্ষমতাবান হয়ে উঠেছিল। তখন বাকি সমস্ত কর্মচারীরা ওই রাজেশকে ঘিরে ফেলে এবং তাকে সমস্ত কাহিনী খুলে বলে যে কিভাবে ধর্মরাজ আমাদের বেইমানি ধরে ফেলে আর নিজে এই সম্পূর্ণ আস্তাবলের মুখ্য নিরীক্ষক হয়ে ওঠে। তাদের এই কথা শুনে রাজেশ বলে, এখন আমি চলে এসেছি, তোমাদের আর চিন্তা করতে হবে না। এরপর রাজেশ নিজের কক্ষে চলে যায়। সে দেখে যে তার কক্ষ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরপর ধর্মরাজ তাকে দেখে খুবই খুশি হয়ে ওঠে এবং তাকে বলে, রাজেশ ভাই, তুমি কখন এলে? তখন রাজেশ বলে, আমি এই কিছুক্ষণ হলো এসেছি। এরপর তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। ধর্মরাজ তার সমস্ত ঘটনা রাজেশকে খুলে বলে, যেটা রাজেশ আগের থেকেই জেনে ফেলেছিল। এরপর তারা দুজনে মিলে খাবার খায় এবং নিজের নিজের বিছানায় শুয়ে পড়ে। রাজেশের ঘুম আসে না, বাইরে বিদ্যুৎ চমকাতে থাকে, আর এদিকে রাজকুমারীরও ঘুম আসে না। তিনিও নিজের কক্ষে এদিকে ওদিকে ঘোরাফেরা করতে থাকেন। এরপর তিনি নিজের কক্ষে একটি গুপ্ত রাস্তা দিয়ে বেরিয়ে আসতে শুরু করেন। এদিকে বিদ্যুৎ চমকানোর এত বেশি আওয়াজের কারণে ধর্মরাজেরও ঘুম ভেঙে যায়। সে একটু খোলা বাতাস পাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই সেখানে একটি কাঠের তক্তা একটু সরাতেই রাজকুমারী সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এটা ছিল ওই গুপ্ত রাস্তার দ্বিতীয় দরজা, যেটা রাজকুমারীর কক্ষ থেকে শুরু হয়ে রাজেশের কক্ষে শেষ হতো। রাজকুমারী সেখান দিয়ে যখন বের হয় তখন তিনি দেখেন যে ওই কক্ষে রাজেশ একাই শুয়েছিল। তিনি রাজেশকে উঠাতে থাকেন। তখন সে তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর সে বলে, হে রাজকুমারী, আপনি এখানে কেন এসেছেন? তাড়াতাড়ি ফিরে যান, এখানে ধর্মরাজ আছে। তখন রাজেশ দেখে যে ধর্মরাজ ওই কক্ষের মধ্যে নেই। রাজকুমারী বলেন, কে ধর্মরাজ? তখন রাজেশ রাজকুমারীকে ধর্মরাজের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। আসল ব্যাপার হলো যে রাজেশ ও রাজকুমারীর মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, যার ব্যাপারে কেউ কোনো কিছু জানতো না। তখন রাজকুমারী বলেন যে তুমি চিন্তা করবে না, আমি থাকতে তোমাকে কেউই ছোট করতে পারবে না। তুমি কাল সকালে দেখবে আমি কিভাবে ধর্মরাজকে উচিত শিক্ষা দেব। এদিকে যখন ধর্মরাজ নিজের কক্ষের দিকে এগিয়ে যায় তখন ওই কক্ষের ভেতর থেকে কথাবার্তার আওয়াজ আসতে থাকে। ওই আওয়াজ শুনে সে অবাক হয়ে যায় আর নিজের কক্ষের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এত রাত্রে রাজেশ কোন স্ত্রীর সঙ্গে কথা বলছে। এরপর সে যখন দরজা দিয়ে উঁকি মেরে দেখে তখন সে রাজকুমারীকে দেখে অবাক হয়ে যায়। এরপর সে ভাবতে থাকে, হে ভগবান, এটা আমি কি দেখছি? এত রাত্রে রাজকুমারী রাজেশের সঙ্গে কি করছে? আমাকে এক্ষুনি মহারাজের কাছে এই খবর দেওয়া উচিত। এই রাজেশ তো মহারাজের মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। ঠিক তখনই তার কানের মধ্যে ওই মহাত্মার বলা কথা ভেসে ওঠে যে কারোর রহস্য অন্য কাউকে বলা উচিত নয়, না হলে নিজেই সমস্যায় পড়ে যাবে। এটা ভেবে সে ওই কক্ষের বাইরে রাজকুমারীর যাওয়ার অপেক্ষা করতে থাকে। রাজেশ রাজকুমারীকে বলে যে ধর্মরাজ যে কোনো সময় চলে আসতে পারে, তুমি নিজের মহলে ফিরে যাও। এরপর রাজকুমারী ওই গুপ্ত রাস্তা দিয়ে আবার নিজের মহলে ফিরে যায়। এরপর রাজেশ আবার চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ে। ধর্মরাজ অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে যে রাজকুমারী ওই কক্ষ থেকে বের হচ্ছেন না, আর ওই কক্ষ থেকে কোনো আওয়াজও আসছে না। তাই সে জানালা দিয়ে দেখে, কিন্তু তিনি ওই ঘরের মধ্যে ছিলেন না। কিছু একটা ভাবনা চিন্তা করতে করতে সে ওই দরজা খুলে এবং মনে মনে বলতে থাকে যে আশ্চর্যের ব্যাপার, রাজকুমারী কোথায় গেল? এরপর সে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে হয়তো এই কক্ষে কোনো গুপ্ত রাস্তা আছে, যে রাস্তা দিয়ে রাজকুমারী ভিতরে এসেছিলেন আর সেদিক দিয়েই চলে গেছেন। এরপর সে বলে যে কাল সকালে আমি এটা খুঁজে বের করব। অন্যদিকে রাজকুমারী নিজের মহলে পৌঁছে যান এবং সকাল হওয়ার আগেই তিনি জোরে জোরে চিৎকার করতে শুরু করেন, বাঁচাও বাঁচাও করে। রাজকুমারীর এই চিৎকার শুনে রাজা দৌড়ে আসেন এবং জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। তখন রাজকুমারী মিথ্যা কান্না করে বলেন, হে পিতা, আপনার আস্তাবলের মুখ্য নিরীক্ষক এক্ষুনি আমার কক্ষে এসেছিল এবং আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু যখনই আমি চিৎকার করতে শুরু করলাম তখন সে জানালা দিয়ে পালিয়ে গেল। রাজকুমারীর এই কথা শুনে রাজা খুবই ক্রোধিত হয়ে ওঠেন
আর বলেন যে তার এত বড় ক্ষমতা। এরপর রাজকুমারী বলেন, হে পিতা, তাকে কঠোর দণ্ড দিলে কাজ হবে না, আমি তার মুন্ডু চাই, না হলে আজ থেকে আমি আর খাবার খাবো না। তখন রাজা বলেন, হে পুত্রী, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এরপর মহারাজ সেখানে চলে যান। রাজকুমারী ভাবেন যে আমার ইচ্ছা তো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে চলেছে, এখন আমার আর রাজেশের মধ্যে থাকা কাঁটা শেষ হয়ে যাবে। এরপর রাজকুমারী নিশ্চিন্তে নিজের কক্ষে আরাম করতে শুরু করেন। এদিকে রাজা ভাবেন যে আমি কাল সকাল হলেই ধর্মরাজকে দণ্ড দেব। এরপর তিনি ভাবেন যে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি ধর্মরাজকে কেন দণ্ড দিচ্ছি, তাহলে আমি তাদের কি জবাব দেব? যদি আমি সত্য কথা বলি তাহলে আমার বদনাম হয়ে যাবে, লোকেরা আমার সামনে তো কিছু বলবে না, কিন্তু পেছনে পেছনে তারা আমাকে নিয়ে মজা করবে যে একটি সাধারণ ব্যক্তি রাজার সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছে। এটা ভেবে রাজা চুপচাপ হয়ে যান। এরপর তার মনের মধ্যে একটি পরিকল্পনা আসে যে আমি গুপ্তভাবে ধর্মরাজকে হত্যা করিয়ে দিচ্ছি, কেউ জানতেও পারবে না, আর আমার কাজও হয়ে যাবে। তাই সকাল হতেই রাজা একজন কসাইয়ের কাছে যান এবং তাকে বলেন, হে কসাই, তোমাকে আমার একটি কাজ করতে হবে। তখন সে বলে, আদেশ করুন মহারাজ। মহারাজ বলেন যে তোমাকে একজন ব্যক্তির ধড় থেকে মাথা আলাদা করে দিতে হবে। এটা শুনে ওই কসাই বলে, না মহারাজ, আমি এটা করতে পারবো না। কিন্তু এরপর রাজার আদেশে তাকে হ্যাঁ করতেই হয়। তখন রাজা বলেন যে আমি তোমার কাছে এক্ষুনি একজন যুবককে পাঠাবো, তুমি যে কোনো বাহানা করে তাকে তোমার কারখানায় নিয়ে গিয়ে তার মুন্ডু কেটে দেবে। এরপর আমি তোমার কাছে দ্বিতীয় একজন যুবককে পাঠাবো, ওই যুবককে তুমি তার ওই কাটা মুন্ডু দিয়ে পাঠিয়ে দেবে। এটা শুনে কসাই বলে, ঠিক আছে মহারাজ। এরপর মহারাজ নিজের মহলে ফিরে আসেন এবং ওই ধর্মরাজকে ডেকে বলেন যে তুমি এক্ষুনি ওই কসাইয়ের কাছে যাও, সে তোমাকে একটি জিনিস দেবে, সেটা নিয়ে আমার কাছে এসো। রাজার এই আদেশ পাওয়া মাত্রই ধর্মরাজ ভাবতে থাকে যে কসাইয়ের কাছে কি কাজ থাকতে পারে। এরপর সে ভাবে যে আমার আর কি, আমি তো নিজের কাজ করব। এরপর যখনই সে কিছুটা দূরে পৌঁছায়, তখন সে রাস্তায় একটি গাছের নিচে কয়েকটি সাধুকে বসে থাকতে দেখে। তারা নিজেদের মধ্যে ধর্ম উপদেশের ব্যাপারে চর্চা করছিলেন। ধর্মরাজ সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই এক সাধু বলেন, হে পুত্র, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের কাছে বসো আর কিছুক্ষণ এই উপদেশের আনন্দ উপভোগ করো। তখন ধর্মরাজ বলে, হে গুরুদেব, আমি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এই জন্য দাঁড়াতে পারবো না। কিন্তু এরপর যখনই সে সামনের দিকে এক পা বাড়ায়, তখনই তার কানের মধ্যে ওই মহাত্মার বলা কথাটি ভেসে ওঠে যে, হে পুত্র, তুমি যতই কোনো গুরুত্বপূর্ণ কাজে যাও না কেন, কিন্তু যদি রাস্তায় তোমাকে কেউ কিছু বলে, তাহলে তার কথাকে অবশ্যই শুনবে, তার কথাকে অগ্রাহ্য করবে না, তাতে তোমার যতই ক্ষতি হোক না কেন। এই কথা মনে পড়তেই ধর্মরাজ ওই সাধুদের কাছে বসে যায় আর তাদের দ্বারা বলা উপদেশগুলিকে শুনতে থাকে। এদিকে রাজা ভাবতে থাকেন যে ওই কসাইয়ের কাছ থেকে ধর্মরাজের কাটা মুন্ডু আনার জন্য কাকে পাঠাবো। ঠিক তখনই তার নজর রাজেশের দিকে যায়। তিনি সঙ্গে সঙ্গে রাজেশকে ডাকেন এবং বলেন যে তুমি এক্ষুনি ওই কসাইয়ের কারখানায় যাও, আর যে জিনিসটি সে তোমাকে দেবে সেটা আমার কাছে নিয়ে এসো। এরপর রাজার আদেশ পেয়ে রাজেশ সঙ্গে সঙ্গে ওই কসাইয়ের কাছে পৌঁছে যায়। এদিকে ওই কসাইয়ের এটা মনে হয় যে এই হলো ওই যুবক যার মুন্ডু কাটার জন্য রাজামশাই বলেছেন। এরপর ওই কসাই তাকে চুপি চুপি ভেতরে নিয়ে যায় আর তাকে বলে যে তোমার পিছনে একটি বাক্স রাখা আছে, তার মধ্যে একটি জিনিস আছে, সেটা বের করো। এরপর যখনই রাজেশ ওই জিনিসটিকে বের করার জন্য একটু নিচে ঝুঁকে, তখনই কসাই তার ধারালো অস্ত্র দিয়ে তার ধড় থেকে মাথা আলাদা করে ফেলে আর ওই মাথাকে কাপড়ে জড়িয়ে রেখে দেয়। এরপর যখন ওই সাধুদের উপদেশ শেষ হয়, তখন ধর্মরাজ ওই কসাইয়ের কাছে যায় এবং তাকে বলে যে মহারাজ একটি জিনিস আনার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। তখন ওই কসাই ভাবে এই হলো ওই দ্বিতীয় যুবক যার হাতে আমাকে ওই কাটা মুন্ডু তুলে দিতে বলেছেন। কসাই ধর্মরাজের হাতে কাপড়ে জড়ানো ওই মুন্ডুটি তুলে দেয় আর বলে এটা নিয়ে গিয়ে মহারাজের হাতে তুলে দেবে। ধর্মরাজ সেটা নিয়ে ওই মহারাজের কাছে পৌঁছায়। এরপর যখনই মহারাজ ও রাজকুমারী ধর্মরাজকে দেখেন, তখনই তারা অবাক হয়ে যান। তখন ধর্মরাজ বলে, হে মহারাজ, আপনি আমাকে ওই কসাইয়ের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু রাস্তাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আমার আসতে একটু সময় লেগে গেল। ধর্মরাজের এই কথা শুনে মহারাজের বুঝতে আর দেরি হয় না যে ধর্মরাজের আগে রাজেশ কসাইয়ের কাছে পৌঁছে গেছে। এরপর রাজা বলেন
যে তোমার হাতে কি আছে। তখন ধর্মরাজ বলে, খুলে দেখাচ্ছি মহারাজ। এরপর যখনই সেটা খোলে তখন সে দেখে যে রাজেশের কাটা মুন্ডু তার মধ্যে জড়ানো আছে। এটা দেখে রাজকুমারী জোরে জোরে কাঁদতে শুরু করেন এবং বলতে থাকেন, হে আমার রাজেশ, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি কি করে জানবো যে আমার চালাকি তোমারই জীবন নিয়ে নেবে? এটা শুনে মহারাজ তার পুত্রীকে বলেন, এটা কি বলছো তুমি? রাজকুমারী বলেন, হে পিতা, আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কিছু আমারই কর্মের ফল। আমি ধর্মরাজকে হত্যা করতে চেয়েছিলাম। এরপর তিনি রাজাকে সমস্ত কথা খুলে বলেন। রাজা খুবই দুঃখ পান। তিনি বুঝতে পারেন যে এই সমস্ত ষড়যন্ত্র ছিল রাজকুমারীর। সে ধর্মরাজকে শেষ করতে চেয়েছিল। এরপর মহারাজ ধর্মরাজকে সারা জীবনের জন্য নিজের কাছে কাজের জন্য রেখে দেন। তাই বন্ধুরা, এই জন্য কখনোই কারোর জন্য খারাপ কিছু ভাববেন না। কারণ আপনি যদি কারোর জন্য খারাপ ভাবেন তাহলে সবথেকে প্রথমে আপনারই খারাপ হবে। আমরা অন্যের খারাপ ভেবে নিজের কখনোই ভালো কিছু করতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো এই কাহিনীটি অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।